ওর চাকরির টাকা দিয়ে আমাদের সংসারটা চলছে। বাবার সাথে কথা বলে চাকরি নিয়ে দিচ্ছি। এই 32 বছরের একটা মেয়েকে বিয়ে দেব? হয়েছে কি আপা, পড়াশোনায় খুব ভালো ছিল, ও পড়াশোনাটা শেষ করবে, তাই পড়াশোনা শেষ করতে করতে একটু সময় বেশি হয়ে গেছে। আপনারা তো এইটাই করেন, শেষ পর্যন্ত তার বিয়ে দিতে পারে না, ঘরেই বসে রাখতে হয়। আপনারা কি পাত্রী দেখতে আসছেন, কি অপমান করতে আসছেন? আপনাদের মন মানসিকতা এমন কেন? ছেলের চেয়ে মেয়ে 7 বছরের বড়, তা আমার ছেলের বিয়ে জীবনেও দিব না। তো আমার বোনের বিয়ে দিব, এদের মন মানসিকতা এমন, তার সাথে সম্পর্ক করবো না। মন ভাবে বলছে যেন ওনার বোনকে পাগল হয়ে গেছি। আচ্ছা, মেহমানের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুকু আদব কায়দা নেই না? আপনারা তো সম্মান ডিজার্ভই করেন না। একটা আছে চেহারা, না আছে বয়স, তাকে নিয়ে আবার এত অহংকার। চুপ! একটা কথা বললে আপনারা এখনই আমার বাসা থেকে বের হয়ে যান। বের হয়ে যান, সভ্য বাড়িতে আর থাকতে হবে না, যত সব ছোট লোকেরা। চল। দেখেন কত ভালো একটা পাত্র ছিল। কিছু খোঁজ খবর নিয়ে তারপর আসবে না? ওনাকে দোষ দিয়ে লাভ কি? কেন তোমরা 2 দিন পর পর এভাবে পাত্র আনো আর আমাকে ছোট করো? আমার বিয়ে শাদীর দরকার নেই, আমি তো চাকরি করছি মা, জীবন না হয় তোমাদের সাথেই থাকবো। চুপ, তুই কি বলছিস মা? তুই একদমই চিন্তা করিস না, তুই একদিন অনেক ভালো কাউকে পাবি। ভালো হয়েছে, মনে হয় না চাকরিটা হবে। আমাদের দেশের সিস্টেম ব্যবস্থাই এরকম, ডিফারেন্স ছাড়া চাকরি হয় নাকি? আপুর বয়সটা বেড়ে যাচ্ছে, এদিকে আমার চাকরিটাও হচ্ছে না। ওর চাকরির টাকা দিয়ে আমাদের সংসারটা চলছে। বাবার সাথে কথা বলে চাকরি নিয়ে দিচ্ছি। আমি অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই হলো না। তুমি তাহলে একটা ব্যবস্থা করে দাও, এছাড়া তার কোনো উপায় নেই। শুন করুন, চাকরি খোঁজা বেকার ছেলেটাকে তুমি ভালোবাসো, তখন কি হবে? পরটা পরে দেখা যাবে। কোটিপতির মেয়ে হয়ে তুমি এই গরিব ছেলেটাকে ভালোবাসো, না মানলে নাই, আমার পালিয়ে যাবে, পরও আমি তোমাকে ছাড়া থাকছি। কেন? আমি কিভাবে বিয়ে করি? কখনো কোথাও চাকরি করেছো? এটাই প্রথম। ও গুড, আঙ্কেল বলেই ডাকবে। সরি স্যার। না না না, ইটস ওকে। অফিসের কলিগদের সাথে একটু দাপট দেখানো যায় আত্মীয়ের পরিচয়, রাইট? ইন্টারভিউ নিবে তাই না? এগুলো কি জিজ্ঞেস করছো? অফিসে কি করতে হবে সেটা বলবো না? কোনো সমস্যা নেই, পারদর্শী বিক্রি করতে হবে। হ্যাঁ, দিতেই হবে, সেম প্রসেস, ক্যারি অন। আমার সাবজেক্ট তো মার্কেটিং নয়। মিথিলার কাছে স্বার্থ হাসিল করা খুব সহজ, তাই না? দিবেন সেটা পালন করা। দেখো বাবা, এর জন্য হন্য হয়ে তোমাকে দিচ্ছি, কারণ কি জানো, যে আমার মেয়ের রেফারেন্স আছে, তাই যোগ্যতার চাকরিটা পাচ্ছ না, মেয়ের রেফারেন্স, রাইট? তুমি কিন্তু নিলয়কে অপমান করছো, ও আমার বন্ধু। কোন অফিসে গেলে এই প্রশ্নের উত্তর দিতে হবে? বিয়ে করতে তো চাওনি, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বাবা। ঠিক আছে, চলো তাহলে যাই। স্যার আসি, আসসালামু আলাইকুম। এখন একটা ভালো ছেলে পেলেই হয়। দেখেন কি করা যায়। মিষ্টি কেন? কি ব্যাপার মিষ্টি? তো চাকরি পেয়েছি, আগামীকাল থেকে অফিসে জয়েন করব। একটা মিষ্টি খান। থ্যাংক ইউ। বোনের চাকরি টাকা আর খেতে হবে, একটা ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দাও। আপনার কি মনে হয়? আসলে অনেক বয়স হয়ে গেছে তো, অনেক ছেলেরা আছে না বিদেশে থাকে, বউ চলে গেছে, বউ মারা গেছে, 2-1টা বাচ্চা টাচ্চা আছে, এরকম একটা ছেলে দেখে বোনটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। কতদিন আর মেয়ে আপনাদের সঙ্গে থাকবে বলেন? যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আপনার কোনো সমস্যা? দেখেই তোমাদের আজকে এই অবস্থা, উচিত কথা বললে ফসকা পড়ে। ডাক্তার মিষ্টি গুষ্টিকলেই। এত লেট হলো কেন? অফিস শেষ করে তারপর তো আসতে হবে, তাই না? জন্য যে কোনো সময় দেখা করতে পারতো। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমরা চাইলে কিন্তু বিয়ে করতে পারি। মাত্রই তো চাকরিতে জয়েন করলাম। বাবা কি বলেছে মনে নেই? তোমরা অনেক বড় লোক, তোমার আমার রিলেশনটা কখনোই মেনে নেবেন না। বা মেনে নিবে না না নিবে সেটা তো আমি বুঝবো তাই না? তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। তুমি যতটা সহজ ভাবছো, বাস্তবতা অনেক কঠিন। বোনের এখনো বিয়ে হয়নি, এর মধ্যে তুমি আমি যদি পালিয়ে যাই, এটা কেমন দেখে বলো তো? এইদিকে বারবার বাবা আমার বিয়ের কথা বলছে, হুট করে যদি কারোর সাথে বিয়ে ঠিক করে ফেলে। মিথিলা, আমাকে সব দিকে দেখতে হবে, সবকিছু ম্যানেজ করে চলতে হবে। তোমার যা খুশি তুমি তাই করো, তা আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। কষ্ট পেলে আমিই পাবো, থাকো তুমি। ছিলা, তুমি এখনো ঘুমাওনি? বাবাকে তলব কিসের জন্য? কথা শেয়ার করতে চাই। কি কথা বলো? কি ব্যাপার? হ্যাঁ, লজ্জা পাচ্ছে? আরে বলো। আমি আসলে বিয়ে করতে চাই বাবা। আলহামদুলিল্লাহ, আমি তো তোমাকে অনেক আগে থেকে বলছিলাম, তুমি তো শুনছিলে না। যাক, আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাই। তোমার পছন্দ আছে? কে সে? আমি কি করে চিনবো? আমাদের অফিসে যাকে চাকরি দিয়েছি, নিলয়। আমরা দুজনকে অনেক ভালোবাসি বাবা। সেদিনই বুঝতে পারছিলাম, মা তুমি আমার মেয়ে হয়ে কি করে পছন্দ করলে? নিলয় অনেক ভালো ছেলে। হ্যাঁ, খুবই ভালো ছেলে, যে পতায় একটা চাকরি জোগাড় করতে পারে না। আমি তোমাকে তুলে দেব, কোন ভরসায় বলো? ভালোবাসার ভরসায় বাবা। মনে হয় সম্ভব না। ভেবেই কথাটা তোমাকে জানালাম। আরো ভাবো, তোমার বিয়ে দেব না, তুমি বিষয়টা নিয়ে আরো ভাবো। তুমি আমাকে কথা দাও, কারণ যাতে ওর চাকরিটা না হারায়। চাকরি যাবে না, রিল্যাক্স। তাকে ভালো করেই চেনো, তাই না নিলয়? জি স্যার। গিফট দিয়েছিলাম, সেই গিফটের দাম হচ্ছে 25 লক্ষ টাকা। কত বললাম? 25 লক্ষ টাকা। ও টাকা ইনকাম করতে
তোমার কত বছর লেগে যাবে? কয়েক বছর লাগবে। সেই মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখো কিভাবে? জীবনটা কি পুরোপুরি শর্টকাটে ভরপুর? মিথিলাকে ধরে আমার অফিসের চাকরিটা বাগিয়ে নিলে, আবার সেই মিথিলার সাথে প্রেম করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো। মিথিলার সাথে আমার রিলেশন অনেক আগের। যখন ওর সাথে আমার রিলেশনটা শুরু হয় তখন আমি জানতাম না ও এত বড় লোক। আমি যদি আমার মেয়ের মতো বোকা হতাম তাহলে তোমার এই কথা বিশ্বাস করতাম, কিন্তু তুমি স্পষ্ট করে শুনে রাখো, আমার মেয়ের বিয়ে দেবো না। জানি স্যার, এই জন্য আমি বারবার ওর লাইফ থেকে চলে আসতে চেয়েছি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছে? আমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। এই মুহূর্তে তোমাকে আমার অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পার থেকে যত দ্রুত সরে যাবে তত দ্রুত তোমার সফলতা আসবে। আসসালামু আলাইকুম স্যার। তোর সাথে আমার একটু কথা ছিল বাবা। এখন থেকে তুই না হয়, কিছু ছেলে থাকে না যাদের ডিভোর্স হয়ে গেছে, ওয়াইফ মারা গেছে, মা তুমি কি বলতে চাচ্ছ? এছাড়া তার কোনো উপায়ও নেই, বয়সটাও বেড়ে যাচ্ছে। আপুর কপালে যে লেখা আছে সেখানেই যাবে। আমার ভাইটা, তোমার সমস্যা কি মা? কিন্তু এই যে মা তোরা দুজনে এত টেনশন করিস, এটা আমার ভালো লাগে না রে। তুমি আমাকে ইগনোর কেন করছো? চাকরি ছিল না, এখন আমি চাকরি করি। কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছ। বছরের রিলেশন আমাদের, হঠাৎ করে তুমি চেঞ্জ হয়ে যাবে আর আমি তোমাকে কিছু জিজ্ঞেস করবো না? কেন ইগনোর করছো সেটা আমাকে জানতে হবে না? ফ্যামিলি সম্পর্কে আমি খুব লোয়ার ক্লাস ফ্যামিলির ছেলে, আমার বাবা নেই, সবেমাত্র আমি চাকরিটা নিয়েছি। তো কি হয়েছে? তুমি আমাকে ভুলে যাও, এখানে থেকে তো কোনো লাভ নেই। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, পরিস্থিতি এরকম একটা সিদ্ধান্ত নিতে আমাকে বাধ্য করেছে। মা, গুলশান আন্টি। এসে বসে আছে আর তুই বাইরে বাইরে ঘুরছিস? মেহমান কে আসছে? তুই নিজেই দেখ কে এসেছে। তুমি? হ্যাঁ আমি। তোমাকে এতগুলো ফোন দিলাম, ফোন রিসিভ করনি যে? খুব ভালো করেছো। কিরে, এত সুন্দর একটা গার্লফ্রেন্ড বলি না? বৌমা কিন্তু খুব লক্ষ্মী, খুব পছন্দ হয়েছে। আমরা হাজার খুঁজলেও ওর মতো একটা ভালো মেয়ে খুঁজে পেতাম। তোদের দুজনকে কিন্তু খুব মানাবে। মধ্যে বৌমা বানিয়ে ফেলেছো। তোমরা জানো ওর পরিচয় কি? পরিবারের মেয়েও, বল। কোটিপতি পরিবারের মেয়ে। আমি চাকরি করি, সুপারিশে আমার চাকরিটা হয়েছে। বলিস কি? তাহলে তো ওর বাবা তোর সাথে ওর বিয়ে দিতে রাজি হবে না। ওকে জানিয়েছি। নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তো তোমাকে মেনে নিতে হবে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। ভাই শোন না, আমরা যদি গিয়ে কথা বলি তাহলে রাজি হবে না? রাজি হবে না, ওর বাবা সবকিছুই জানে। ওকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। ছাড়া থাকতে পারবো না, তার এখানে আসতাম। তুমি সুখ কিনে নিও, তুমি আর আমাকে বিরক্ত করো না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আসি মা, একটু হ্যালো, তুমি নিজেই আমাকে তাড়িয়ে দিলে, আবার তুমি নিজেই চলে আসছো। তোমার তো খুশি হওয়ার কথা ছিল, তাই না? সরি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, এটা একদমই উচিত হয়নি। উচিত ছিল, আমার একটা শিক্ষা পাওয়ার জন্য হলেও এটা দরকার ছিল। মিথিলা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কি হলো, কথা বলছো না যে? আগামীকাল বিকেলে দেখা হবে আগের জায়গায়। থ্যাংক ইউ। রাখি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোর বাসায় যাবো বলে আর যাওয়া হচ্ছে না। একটা ভালো পাত্রের সন্ধান পাইছি, এ সরকারি চাকরি করে, তোমার বোন থেকে সামান্য একটু বয়স বেশি। সরকারি চাকরি করে? এত ভালো পাত্র কি আর আমার বোনকে বিয়ে করবে? তবে শর্ত আছে, সেটাই সমস্যা। ছেলে দেখতে শুনতে মোটামুটি ভালো, একটা ছোট বোন আছে, ওনার একটা পায়ে সামান্য সমস্যা, এই হাঁটতে গেলে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটে আর কি। শর্তটা হইতেছে ছেলের সেই বোনকে তোমার বিয়ে করতে হবে, তাহলেই ছেলের সাথে তোমার বোনের বিয়ের ব্যবস্থাটা আমি করতে পারবো। এই বিয়ে করা কেমন দেখা? একটা আছে বললাম, আর বোনের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত, ভবিষ্যৎটা কিন্তু ভালো হতো। তা আমাকে কেন বিয়ে করতে হবে? এটা তো মানা যায় না। কি করার, আমি উপায় বললাম, পাইলে আমি জানাবো না। গেলাম। ওখানে তোর বিয়ে করতে হবে না, সুন্দর মেয়েটাকে বিয়ে করতি। মা ঠিকই বলেছে, যেকে কষ্ট দিবি এটা আমি চাই না ভাই। ভাগ্যে থাকলে আমরা ঠিকই পাবো। না করে দিয়েছি। তো পাবি, এটা আমি সহ্য করতে পারবো না ভাই। তো বুড়ো হয়ে গেছে, চলে গেছে, বউ মারা গেছে, দুই একটা বাচ্চা টাচ্চা আছে। হ্যাঁ চাচা, হ্যাঁ কও। আমি বিয়ের জন্য রাজি, লেকিন আমাদের বাসায় আসার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাহলে কালকে নিয়ে আসবো। থাকা হবে না, এছাড়া আমার হাতে আর কিছুই করার। শেষ ভালোটা টুকরা ছেলে আল্লাহ আমাদেরকে খোঁজ দিয়েছে। সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহ হুকুম করেছে সেভাবে কাজ হচ্ছে। নীলয়ের সাথে কথা বলতে চাও? হ্যাঁ অবশ্যই। বোনকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকলে আগেই জানাত, সমস্যা নেই। কাউকে জোর করতে? বিয়ে করতে রাজি। আমাদের বিয়েটা হয়ে যাক, আয়োজন করে তোমাদের বিয়ে দিয়ে দেব। আপনার বিয়ে আগে করার কথা বললেন। নীলয় তো রাজি আছে, যে কোনো সময় আয়োজন করে বিয়ে দিয়ে যাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। তা
মেয়েটা নিয়ে কেন ছিনিমিনি খেলছো? কেন তোমাকে ওই মেয়েকে বিয়ে করতে রাজি হতে হবে? তুমি চাইলে পারতে না আপুকে অন্য কোথাও বিয়ে দিতে? আপুকে শর্ত মোতাবেক বিয়ে দিবে, আপু খুব সুখী থাকবে। শর্তটা বিয়ের ছিল না, ও সে নিজে বিয়ে করবে। আর এই জন্যই আমি তার ছোট বোনকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছি। তা আমার প্রতিশ্রুতির কি হবে? তুমি আমাকে কথা দাওনি, এভাবে উত্তর দাও। ভালোবাসার আড়ালে আবেগের ভালোবাসা বিলীন হয়ে যাবে একদিন। একটা প্রতারক, একটা বেঈমান, আমার জীবনটা নষ্ট করেছো। মিথিলা, পাগলামি করো, কিন্তু বিশ্বাস করো কিচ্ছু করার নেই, এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তুমি আমার জীবনটা নষ্ট করেছো নিলয়। আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না, তুমি মনে রেখো। ছুটি নিয়েছিল নাকি? জি স্যার, আমার বোনের বিয়ে ছিল, আর বাবা নেই তো আমাকেই ম্যানেজ করতে হয়েছে। তার আগে বা মনোমালিন্যের বিষয় ঘটেছে কি? গত কয়েকদিন ধরে মিথিলা ঘর থেকে বেরোচ্ছে না, খাওয়া দাওয়া করছে না। থ্যাঙ্কস এ লট। কেন স্যার? এই যে থেকে সরে দাঁড়িয়েছ, দুদিন পরে উবে যাবে তো প্রমাণ করেছো যে তুমি লোভী নাও, আর এই জন্য আমি তোমাকে অবশ্যই পুরস্কার দেবো। এটাই হ্যাপি, আমার কোনো পুরস্কার লাগবে। কিন্তু তোলা রইলো, তুমি যে কোনো সময় এসে নিয়ে যেতে পারো। এখন যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি খুব ভালো আছি মা। তুমি বিশ্বাস করতে পারবা না লোকটা কত ভালো মানুষ। ওর কপালে আল্লাহ সুখ লিখে রেখেছিল। হ্যাঁ মা, ওনার সব সুখ নষ্ট হয়ে গেল, এটা চিন্তা করলেই খারাপ লাগে মা। কি করব বল মা, নিলয় তো আমাদের কোনো কথাই শুনতে চাইলো না। বলছো আপুর সাথে? হ্যাঁ, তুই কথা বলবি? এই নে, নিলয়ের সাথে কথা বল। আপু, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি ভাই, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। তুই বলছিস কেন ভাই? আমি খুব ভালো করেই জানি তুই ভালো নেই। কথা হয়? দুলাভাইকে দে না, একটু কথা বলি। কি শালা বাবু, কি অবস্থা? বন্ধের দিনে আসবো। ঠিক আছে, ভুলে যেও না কিন্তু, আবার শরীরের প্রতি খেয়াল রাখো, কেমন? ঠিক আছে। উদ্দেশ্য করে বলছি না, শেয়ার করতে ইচ্ছে করলো তাই বলতে চাই আর কি। সংকোচ করার কি আছে? নিলয় একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটাও নিলয়কে প্রচন্ড ভালোবাসে। তাহলে আমাদের যারাকে বিয়ে করার জন্য রাজি হলো কেন? আমার জন্য। আমার ভাই নিজের সুখের কথা চিন্তা না করে সে বিসর্জন দিতে চেয়েছে, বোনকে সারা জীবন আগলে রাখবে। আগে বললেও পারত। বাদ দিন, বোনকেই আমার ভাই বিয়ে করবে, তাকে কিছু বললেন না, ও কষ্ট পাবে, আমার জন্য ওর জীবনও দিতে পারে। ঘুমাচ্ছিলাম। ঘুমাওনি? হাসছো কেন? আমার চোখের ঘুম কেড়ে নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি ঘুমাইনি কেন। হাসবো না বলো? হাসির কথা। কেন করলে এমন? কি দোষ ছিল আমার? নিলয়, তুমি চাইলেই কিন্তু আমাদের সম্পর্কটার পূর্ণতা দিতে পারো। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাও। আমিও ঘুমিয়ে যাই। গুড নাইট। নিলয়, অফিসে যাব। হ্যাঁ নিলয়। আপু তুই? তোর দুলা ভাই তোর জন্য সারপ্রাইজ নিয়ে আসছে। সারপ্রাইজ কেমন দিলাম? সারপ্রাইজ? এটাই তো তার সারপ্রাইজ। আমি ওর জন্য শাড়ি নিয়ে এসেছি, ও শাড়ি পরে রেডি হতে হতেই কাজী সাহেব চলে আসবে। আমি তোমার ভাই, তো কিভাবে কল্পনা করতে পারিবে বলো তো? ব্যাপারটা তুমি আমাকে আগে বললেও পারতে, আগে কেন বললে না? আমি ভয়ে কিছু বলিনি। তুমি ওর একটা ব্যবস্থা করবে, অন্তত তোমাদের বিয়েটা হোক। কেউ দুলাভাই, সুখে থেকো। থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই, সারা জীবন মনে রাখবো। যদি রাজি না হয়? আমাদেরকে কেউ কিছু করতে পারবে না।